Happy birthday to you. Happy birthday, dear Rezabi. Happy birthday to you. আমার আজকে মনে হচ্ছে আজকেই, কারণ এর আগে আমার জন্মদিনে আসলে কোনো ধরনের আয়োজন বা বড় কোনো কিছু কখনোই করা হয় নাই। আমি তো অ্যাজ আ পার্সন খুবই প্রাইভেট এবং খুবই নিজের মতো করে থাকতে পছন্দ করি। তো এতজন, এত কাছের মুখ, পরিচিত মুখ সবাইকে মিলে আমার এর আগে কখনো বার্থডে সেলিব্রেট করা হয় নাই। আমার মনে হয় এটাই খুব ডিফারেন্ট এবং মেমোরেবল হয়ে থাকবে। ঘুম থেকে উঠা হয়, আগের দিন রাতে পরিবারকে নিয়ে কেক কাটা হয়, ফ্রেন্ডদেরকে নিয়ে একটা প্ল্যানিং করা হয়, সন্ধ্যার দিকে একটু সবাইকে নিয়ে কোনো একটা জায়গায় যাওয়া হয়, কিংবা তারা বাসায় আসেন, একটু আড্ডা দেওয়া হয়, ডিনার করা হয়। মানে খুবই সিম্পল এবং খুবই নিজের কাছের লোকজনকে নিয়ে খুবই ছোটোভাবে সব কিছু আয়োজন করা হয়। বাট আজকের এই আয়োজনটা অনেক বড় এবং সবাই সময় করে, আমি শুনেছি আরও অনেক ইভেন্টস হচ্ছে আজকে। সো সেই জায়গা থেকে আপনারা সবাই এখানে আসছেন এবং আমাকে এবং আমার টিমকে এই সাপোর্টটুকু দিচ্ছেন। আমি আসলে অনেক কৃতজ্ঞ। নাটকে কম পাওয়ার কারণ হচ্ছে, আমি যেটা বলেছি, আসলে ভালো গল্পের সাথে থাকতে চাই। এখন ওই গল্পটা আমার কাছে যেই আকারেই আসুক না কেন, আমি ওই ফর্মেই কাজটা করব। আমার লাস্ট কাজ আরারাত, ওটার গল্প আমার কাছে খুবই ভালো, ডিফারেন্ট এবং ইউনিক লেগেছিলো। ওইটা ওটিটি কন্টেন্ট ছিল। তার আগে আমার একটা নাটক বের হয়েছে অনন্যা, মুস্তফা কামাল রাজ ভাইয়ার পরিচালনায়। সেটার গল্পটা নাটক হিসাবে আসছিল এবং ওই গল্পটা আমার কাছে দুর্দান্ত মনে হয়েছিল এবং মনে হয়েছিল এই গল্পটা বলা উচিত এবং দর্শক এটা দেখা উচিত। এই কাজটা দেখলে তারা কিছু না কিছু হয়তো বা ভাববে এটা নিয়ে। তো এই ইচ্ছাটাই ছিল, এই জন্য ওই কাজটা করা। তো যখন যেই আকারে, যেই ফর্মেই আসলে ভালো স্ক্রিপ্ট আমার কাছে আসবে, আমি তখন ওই কাজটাই করব। আমার সবসময় সবচেয়ে ইম্পর্টেন্ট এবং ভালো লাগার বিষয় হচ্ছে গিয়ে সময়। এই সময়টুকু যে সবাই আমাকে দিচ্ছে, নিজের কাজ পেলে আজকে আপনারা কিংবা আমার কলিগ যারা আজকে এসেছেন, আমার কাছে মনে হয় এটাই হচ্ছে সবচেয়ে বড় এবং সবচেয়ে প্রেশিয়াস গিফট, সময়টুকু। এবং আরও যদি আমার কিছু চাওয়ার থাকে তাহলে আমি চাইবো আপনাদের সবার কাছ থেকে দোয়া, যাতে আমি সুস্থ থাকতে পারি এবং সামনে আরও ভালো কাজ করতে পারি, আরও নাটক, ওটিটি কন্টেন্ট এবং ফিল্ম নিয়ে আসতে পারি।